শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তাহলে গতদিনে আমরা কোন চ্যাপ্টারে ছিলাম? স্যার মনোহাইব্রিড ক্রস। ব্র্যাকেটে কি লেখা ছিল? স্যার কমপ্লিট ডমিনেন্স। ওকে, নাইস। কমপ্লিট ডমিনেন্স। এটাতে হোম টাস্ক দেওয়া ছিল, কমপ্লিট ডমিনেন্সের যে ম্যাথ গুলো আছে সেগুলো হচ্ছে হোম টাস্ক দেওয়া। স্যার স্ক্রিন শেয়ার করব? হোম টাস্ক দেওয়া ছিল। তুমি কে বলছো? স্যার মেঘনা। মেঘনা। তো মনে হয় স্টুডেন্ট শুধু একজনই, মেঘনা। বাকি স্টুডেন্টের খবর নেই। আচ্ছা ঠিক আছে, প্লিজ শেয়ার। আচ্ছা দাঁড়া, তাকে পারমিশন দিতে হবে। পারমিশন। স্যার এই ম্যাথটা একটা প্রবলেম হয়েছে। এটা কত নাম্বার? 13। 13 নাম্বার। যদি আমরা ওই একটা বুলি সবখানে ম্যাটিং করছে এই হিসাবে নেই, তাহলে ফার্স্ট কাউয়ের ক্ষেত্রে গেছে আসে। আর যদি আমরা অফ স্প্রিং দেখে করি তাহলে স্যার ফার্স্ট কাউয়ের ক্ষেত্রে ওটা হোমো জায়গায় আসে। এই জন্য স্যার এটার রেজাল্টটা এখনো লিখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথটা কি ছিল? ম্যাথটা পড়ো তো কেউ একজন। ম্যাথটা আছে তোমাদের পিডিএফ পেয়েছো? তাহলে এটা সলিউশনটা বলা করছি। তোমরা পিডিএফ গুলো পেয়েছো? পিডিএফ গুলো? জি স্যার। তো ম্যাথটা পড়ো কেউ একজন। 13 নম্বর ম্যাথটা পড়ো। In cattle, the polled or hornless condition, capital P is dominant over horn, small p condition. A certain polled bull is bred to 3 cows. With cow A, which is horn, a polled cub is produced. With cow B, also horn, a horn cub is produced. With cow C, which is polled, a horn cub is produced. What are the genotypes of the 4 parents and what father offspring in proportions? Would you expect from these mattings? তো ইনিশিয়ালি আমাদেরকে কি করতে হবে ওখানে? আচ্ছা যাও, প্রথম থেকে যাই। সেটা হচ্ছে যে নোট যেটা দেওয়া আছে সেই নোটটা তো তোমরা জানো, সেদিন বলা হয়েছে। নোটে ফোল্ড কন্ডিশন কি, তারপরে হর্ন কন্ডিশনে কি। হ্যাঁ, তো সেখানে একটা ভুল আছে। সে ভুলটা 3টা কাউয়ের সঙ্গে, কাউ এ, কাউ বি, কাউ সি এর সঙ্গে ম্যাটিং করে। ঠিক আছে? তো ম্যাটিং করে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে তাদেরকে তাদের মানে প্যারেন্টের জিনোটাইপ বের করতে হবে। প্যারেন্ট কয়টা এখানে? 4টা স্যার। 4টা। সেগুলো কি কি? স্যার বুল, তারপর কাউ এ, কাউ বি এন্ড কাউ সি। ওকে, তাহলে তুমি প্রথমে যেটা করেছো। স্যার এখানে তো স্যার দুইবার ম্যাটিং হয়েছে না। প্রথমে স্যার অফ স্প্রিং থেকে প্যারেন্টেরটা বের করে আবার ফার্দার যে ম্যাটিংটা সেটা দেখাতে হবে। না 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 না, এখানে দেখাতে হবে 4টা ক্রস দেখাতে হবে। জি স্যার।
চারটা ক্রস দেখাতে হবে, চারটা ক্রস, সরি তিনটা ক্রস দেখাতে হবে। সেটা হচ্ছে যে কাউ এ ক্রস বুল, বুল, কাউ সি ক্রস বুল, ঠিক আছে? এভাবে ক্রস হ্যাঁ হ্যাঁ একটা, কিন্তু স্যার এক একটা ক্রসের ক্ষেত্রে দুইটা পার্ট আছে, মানে প্রথমে স্যার প্যারেন্টস এরটা বের করে ফার্দার আবার কি হবে আগে 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 প্যারেন্টসের জিনোটাইপ সবগুলো বের করতে হবে, স্টেপ বাই স্টেপ এগুলো করতে হবে, ঠিক আছে? জি আগে স্যার। প্যারেন্টাল জিনোটাইপ বের করতে হবে, ঠিক আছে? জি, স্যার। এরপরে প্যারেন্টের জিনোটাইপ যখন বের হয়ে যাবে, তারপর ফার্দার অফস্প্রিং কি আসে, তুমি যদি প্যারেন্টের জিনোটাইপ জানো তাহলে তুমি ক্রস শো করতে পারবে, ঠিক আছে? তো জি, স্যার। এই পিকচারটা কিভাবে বড় করা যেতে পারে? আসলে এটা চারটা ছবি একসঙ্গে শেয়ার করেছো? সিঙ্গিং করে দিলে একটা একটা করে দিবে। স্যার একটা একটা করে দিব? তাও দেখি। এটা স্যার ফার্স্ট পেজটা। হ্যাঁ হ্যাঁ অফস্প্রিং এর জিনোটাইপ এটা দিতে হবে, এটা দিয়ে শেয়ার করো, এটা বোঝাচ্ছে না। স্যার ক্রস 3 দিয়ে আমি শুরু করছি ম্যাথটা। ওকে, ক্রস থ্রিতে আমাদের বুল যে হেটেরোজাইগাস, এটা আগে কিভাবে বুঝবো আমরা? তুমি তো এটা লিখতে পারো না যে বুল হেটেরোজাইগাস। ক্রস 3 এর ক্ষেত্রে তো অফস্প্রিং আসতেছে হর্ন। হ্যাঁ আর হর্ন, হ্যাঁ। জি তো হর্নের এটাকে, এটা হয় নাই, এটা স্যার উপরে তো বর্ণনা দিয়েছি যে হর্নের ক্ষেত্রে তো স্যার ইয়ে হবে রেসিসিভ যেহেতু, তাহলে শোনো আমি বলি, তুমি যতই মানে থিওরি আমাদেরকে বোঝাও না কেন, এটা তোমার হচ্ছে যে রং ওয়ে, হ্যাঁ? আই এম রাইটিং, এটাতে হবে না, মার্ক ভালো আসবে না, ঠিক আছে? আচ্ছা তুমি শেয়ারিং উঠে নাও। আপনি কি মিউট হয়েছেন স্যার? ও সরি। আচ্ছা এখানে তিনটা ক্রস আছে, ক্রস 1,
ক্রস ওয়ানে, আচ্ছা আমি পেজ নতুন করে লিখি, এটা হচ্ছে ক্রস ওয়ান। ক্রস ওয়ান, ক্রস ওয়ানে ক্রস টু, ক্রস থ্রি। আচ্ছা ক্রস ওয়ানে কাউ এ, তাই না? ক্রস তারপরে কাউ বি ক্রস বুল, এরপর কাউ সি ক্রস বুল। তাহলে এখানে কাউ এর ফিনোটাইপ কি? স্যার হর্ন। কাউ এ হচ্ছে হর্ন, বুল কি? স্যার পোল্ড। Old. ওল্ড। তারপরে কাউ বি হর্ন। অন, ওল্ড হচ্ছে পোল্ড, ঠিক আছে? এরপর কাউ সি স্যার পোল্ড। পোল্ড, আর বুল হচ্ছে পোল্ড, তাই না? জি স্যার। ওকে, তাহলে হর্ন কোনটা, পোল্ড ডমিনেন্ট নাকি হর্ন ডমিনেন্ট? পোল্ড। এখানে হচ্ছে পোল্ড হচ্ছে ডমিনেন্ট। তাহলে সেখানে কি দেওয়া ছিল ম্যাথে? জিনোটাইপ যদি একটু দেখে নেই, সেটা হচ্ছে যে পোল্ড হলে পি ড্যাশ হবে, ক্যাপিটাল পি ড্যাশ। তুমি আচ্ছা পি ড্যাশ, পি ড্যাশ, তাই না? যদি হর্ন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? স্মল পি, স্মল পি। এটা বোঝা গেছে জিনোটাইপ গুলো? জি স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে যে অফিস স্প্রিং গুলো আসবে, আমরা এখন অফিস স্প্রিং গুলো দেখবো। অফিস স্প্রিং প্রথমে কি আসলো ফার্স্ট ক্লাসে? পোল্ড কাফ। ওল্ড। তারপরে ইয়াতে পরেরটাতে ক্রস টুতে হর্ন। ক্রস থ্রিতে হর্ন কাফ। আচ্ছা এবার জিনোটাইপ গুলো লেখার চেষ্টা করব। পোল্ড যেহেতু, তার মানে এটা হবে পি ড্যাশ, ঠিক আছে? হর্ন, এটা কি হবে? হর্নের জিনোটাইপ কি হবে? স্মল পি। স্মল পি, স্মল পি। তারপরে হর্ন স্মল পি, স্মল পি। ওকে, এখন আমরা
বের করব জিনোটাইপ গুলো। ও যেটা বলছে যে ক্রস 3 থেকে গেছে, কিন্তু ওর যেটা ফল্ট ছিল সেই ফল্ট গুলো হচ্ছে যে ও পি ড্যাশ লেখেনি, না লিখে সে ক্যাপিটাল পি স্মল পি দিয়েছে, এটা একটা ফল্ট। তার মানে তুমি ওটা মুখস্থ লিখছো। তুমি যদি এইভাবে একটা স্ট্রাকচার দিয়ে দিতা তাহলে আমরা বুঝবো যে তুমি ফার্স্ট স্টেপে এরকম স্ট্রাকচার লিখছো, পরের স্টেপে তুমি সেই জিনোটাইপ গুলো বসিয়ে দিয়েছো বা এলএল গুলো বসিয়ে দিয়েছো। ঠিক আছে? আচ্ছা, স্যার প্যারেন্টসের ক্ষেত্রে ড্যাশ দিয়ে তো করছিলাম। তো এটা তুমি বলছো আমি ক্রস 3 থেকে গেছি, কিন্তু ক্রস 3 চেহারা হবে এরকম আমি যেরকম লিখেছি। তো যা হোক, আমি কি বলি সেটা শোনো, তারপরে এক্সিকিউট করো। ঠিক আছে? বেশি এখন আমরা কথা কম বলবো, কারণ অনলাইনে ক্লাস করতেছি। তো যা হোক, এখন দেখো এগুলোতে ও যেহেতু ক্রস 3 থেকে গেছে, আমরা ক্রস 3 থেকে যেতে পারি অথবা ক্রস 2 থেকে যেতে পারি। তবে আমি একটা এখানে টিক্স বলবো, সেই টিক্সটা হচ্ছে যে সবসময় জিনোটাইপ দেখতে হবে যে হোমোজাইগাস রিসেসিভ কিনা জিনোটাইপ থাকে অফস্প্রিং এর মধ্যে, তাহলে তুমি সহজেই তার প্যারেন্টাল জিনোটাইপ গুলো বের করতে পারবে। ঠিক আছে? এখানে আমরা ক্রস 2 কে ইন্ডিকেট করতে পারি, ক্রস 3 কে ইন্ডিকেট করতে পারি। তার কারণ দুটোতে হর্ন প্রোডিউস হয়েছে। হর্ন হচ্ছে একটা রিসেসিভ ক্যারেক্টার, and the genotype of the horn calf is small p small p, where one small p comes from mother and another from father. ওকে, তাহলে আমরা কোনটাতে যাব, ক্রস 2 তে না ক্রস 3 তে? যে কোনো একটা গেলেই হবে। স্যার ক্রস 2 থেকে করেন স্যার। আচ্ছা ঠিক আছে, ক্রস 2। কনসিডারিং ক্রস 2, হেয়ার হর্ন, এই যে আমি যে মুখ দিয়ে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু খাতায় লিখতে হয় আর কি। যখন আমরা পরীক্ষায় ম্যাথ গুলো করবো খাতায় কিন্তু এগুলো লিখবো আর কি। এগুলো নিজের ভাষায় একটু বুঝে লিখলেও হবে, যাতে ভুল না হয় আর কি। ঠিক আছে? Considering cross 2, here horned calf offspring is produced. We know that the genotype of horned calf is small p small p. Here one small p comes from cow B and another one comes from fold bull. তাহলে আমরা হর্নের জিনোটাইপ জানি, এই দুটো বললাম। ঠিক আছে? এবং একটা স্মল পি তার মা থেকে আসলো, তার মানে কাউবি থেকে আসলো। আর হচ্ছে ফোল্ড কাল্পের ক্ষেত্রে একটা স্মল পি এখানে আসবে। ঠিক আছে? তো এখানে একটা স্মল পি আসবে এখান থেকে, কারণ হচ্ছে যদি স্মল পি না আসে তাহলে এই হর্ন কাল্প প্রডিউস করতে পারবে, কারণ হচ্ছে একটা গ্যামেট আসবে ফাদার থেকে, একটা আসবে মাদার থেকে। Again, the fold bull is a dominant, fold is a dominant character of bull parent. Fold is a dominant character when one genotype one gene must be capital. It should bear at least one dominant gene, that is capital P. So therefore, the genotype of fold bull will be capital P small p. ঠিক আছে? এই জিনিসটা পরে যুক্তি দিয়ে বোঝাই দিতে হবে। ঠিক আছে? এই জিনিসটা যুক্তি দিয়ে বোঝাই দিতে হবে। যেহেতু হর্ন কাল্প, আবার বলছি যে মানে বাংলায় একটু বোঝাই বলি তাহলে বুঝতে সুবিধা আছে, যে এখানে হর্ন কাল্প অফস্প্রিং প্রডিউস হয়েছে এবং হর্ন কাল্পের জিনোটাইপ হচ্ছে স্মল পি, যেখানে একটি স্মল পি তার মা থেকে মানে কাউ বি থেকে আসে, আর একটি হচ্ছে বুল থেকে আসে। কিন্তু বুল হচ্ছে একটা ডমিনেন্ট ক্যারেক্টার, বুল ফিনোটাইপ হচ্ছে ফোল্ড, এবং ফোল্ড হচ্ছে একটা ডমিনেন্ট ক্যারেক্টার। এখানে একটা কমপক্ষে ডমিনেন্ট জিন থাকবে, তার মানে ক্যাপিটাল পি থাকবে। আর যেহেতু একটা স্মল পি হর্ন পেয়েছে, তার মানে এখানে অবশ্যই একটা স্মল পি থাকবে। সো দ্য জিনোটাইপ অফ ফোল্ড বুল মাস্ট বি জেনেটিক্যালি হেটেরোজাইগাস। তাহলে এখানে যে আমরা পেলাম, এখানে যে আসলো এই বুলের জিনোটাইপ, এই সবগুলো বুলে এখন সেম জিনোটাইপ হবে। ঠিক আছে? সবগুলো বুলে সেম জিনোটাইপ হবে। বোঝা গেছে? কারণ এই বুল তো একই, বুল একটা, কিন্তু কাউ হচ্ছে তিনটা। বুঝেছে? ওকে।
বি এর জিনোটাইপ পেয়ে গেছি, আমরা কাউ এর জিনোটাইপ জানি, তাই না? কাউ এ ইজ এ cow is horn. Horn is a recessive character where the genotype of horn must be genetically horn is a recessive character and genotype of horn will be small p small p. এটাও আমরা জানি, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কোনটা? আমরা বুল পেয়ে গেছি, আমরা কাউ এ কাউ বি পেয়ে গেছি, তাহলে বাকি থাকলো কোনটা? প্যারেন্টের জিনোটাইপ আগে খোঁজ করতেছি আমরা। আচ্ছা, যদি যাওয়া যায়, আমি যেভাবে এক্সপ্লেইন করলাম কাউ ক্রস 2, তাহলে ক্রস 3ও আমরা সেভাবে এক্সপ্লেইন করতে পারবো কিনা? জি স্যার। অনলাইনে এগুলো লেখালেখি অনেক কঠিন ব্যাপার, তারপর আমি চেষ্টা করতেছি। স্যার ভবেন্দ্র কুমার বিশ্বাস স্যারকে দিলে কখনোই সম্ভব হতো না, ঠিক আছে? তার শুধু আওয়াজই শুনতাম, এবং ম্যাডাম গুলো এখনো এই সিস্টেমে আসতে পারেনি। তাহলে এরকম প্রথমটা থেকে এক ধরনের জিনোটাইপ, পরেরটা থেকে দুই ধরনের এক ধরনের জিন বা এলিল, পরেরটা থেকে দুই ধরনের এলিল বা গ্যামেট আমরা পাবো, তাই কি না? তাহলে এটা জাস্ট মিলাই দাও, এটা এটা এই দুটো ফার্টিলাইজেশন হয়, তাহলে হলো ক্যাপিটাল পি স্মল পি, এটা হবে স্মল পি স্মল পি। তাহলে কি হলো এখানে? অফস্প্রিং হলো তোমার, এটার নাম কি? প্রথমটা হান্ট, না, প্রথমটা হচ্ছে পোল্ড। প্রথমটা স্যার পোল্ড, পরেরটা হর্ন। পোল্ড, পরেরটা হচ্ছে হর্ন। হর্ন। তাহলে রেশিও হচ্ছে 1:1 রেশিও, দ্যাট মিন্স 50% হর্ন and 50% পোল্ড, ঠিক আছে? ওকে, এভাবে বাকিগুলো করা যাবে, এবং পরেরটাতেও আমি সেম রেজাল্ট দেখতে পাচ্ছি, পরেরটাতেও সেম রেজাল্ট হবে, তাই কি না? জি স্যার, পরেরটাতে সেম রেজাল্ট হয়ে যাবে। পরেরটাতে কি হবে? লাস্টেরটাতে রেজাল্ট এখন মুখে মুখে বলা যাচ্ছে। স্যার 3:1। ওয়ান্ডারফুল। 3 কোনটা হবে? স্যার পোল্ড হবে 3। পোল্ড 3, পোল্ড is to horn, 3:1, that means 75% polled and 25% হবে horn। হ্যাঁ, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম horn। ওকে, তো আমার মনে হয় আমরা অ্যান্সার পেয়ে গেছি। মানে ফার্স্ট যে প্রসেসে জিনোটাইপ গুলো প্রথমে আমরা লিখবো, জিনোটাইপ কত 4 অ্যান্সার, কাউ এ কাউ বি কাউ সি, তারপরে বুল, তারপরে যার যেটা জিনোটাইপ এখানে আমরা লিখে ফেলবো, তারপরে আমরা লিখবো দা expected offspring from cross 1, 75% 50% fold and 50% horn, cross 2 এর ক্ষেত্রেও তাই, তারপরে ক্রস 3 এর ক্ষেত্রে 75% fold and 25% horn, এটা অ্যান্সার, ঠিক আছে? ওকে, এরপরে আর কোন প্রবলেম আর কোন প্রবলেম আছে বলো? স্যার প্রবলেম 11। প্রবলেম 11 এ কি প্রবলেম?
আচ্ছা, আমার শিটে এটা দেখা যাচ্ছে না কিন্তু প্রবলেম 11 এ কি আছে পড়ো, কেউ একজন পড়ো। ইউজিসি চিন্তা ভাবনা করতেছে অনলাইনে ভাইবা নিয়ে, অনলাইনে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের পার করে দিতে। এরকম হলে কেমন হবে? অনেক ভালো হবে স্যার। অনেক ভালো হবে, তখন আর এই যে বোল্ড হর্ন এগুলো আর করতে হবে না, তাই না? স্যার তো স্যার আর একটা পেন স্যার, হ্যাঁ, ফাইভে দেওয়া আর একটা পেন। ভাইবা আর একটা হবে মানে জানতে হবে, ঠিক আছে? আর ভাইভাতে অনেকে ভালো পারে না, কারণ তুমি হয়তো খুব ভালো প্রিপারেশন, কিন্তু ভাইভাতে গিয়ে তাদের কাছে গিয়ে প্রথমত খেয়ে যাও, হয় কিনা অনেকের? জি স্যার। আচ্ছা যাক, আচ্ছা ওটা আমি খবরটা পুরোপুরি পড়িনি, সকালে উঠেই বাইরে একটু বাজার টাজার ব্যাংকে ট্যাঙ্কে গিয়েছি, তো আমি নিউজটা এখনো পড়িনি, এটা পূর্ণ হলোতে আসছে, একটু দেখে নিও। ওকে, 11 করছি স্যার। প্রবলেম 11, হ্যাঁ। আচ্ছা, ইন হিউম্যান, কেউ একজন পড়ো তো, এখানে হাইলাইট করাটা পড়ো। কেউ একজন পড়ো, পড়ো ছেলেরা, কেউ একজন পড়ো। কই কেউ একজন পড়ো, মিউট হয়ে আসতো তো, আনমিউট করে পড়ো। আমি শুনতে পাচ্ছি না কাউকে। আমি কাউকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, যে বলছে যে স্যার এটা হয়েছে, সে তাহলে শেয়ার করো তার স্লাইডটা, তার খাতাটা শেয়ার করো। পিকচার তুলে সেই পিকচারটা মোবাইলে শেয়ার দিয়ে দাও, তাহলে আমরা দেখতে পাবো। ও যেটা লিখেছে ক্যাপিটাল বি রিপ্রেজেন্ট brown eye color, is called B represent blue eye color. That's brown blue, nice. The blue eyed man has received received both. The blue eyed man has received alleles both. So English ভালো হয়নি। Received both alleles from his father and mother. Oh, both of his mother and father. So the parents of blue-eyed man are genetically heterozygous. ভালো হয়নি। আচ্ছা, তারপরে লিখছো যে মাদার ফাদার। আচ্ছা, blue-eyed man. The father of woman is brown-eyed and mother is blue-eyed. The brown-eyed woman has received allele from her mother. So her genotype must be heterozygous, that is capital B, small b, and her brother is genetically homozygous for his blue-eyed trait, that is small b. The brother of woman also received one allele from his brown-eyed father. So, next page 9. তারপরে লিখতো যে background of the mating of hybrid organism with one of his parents or with Genotype of woman, sir.
আচ্ছা জিনোটাইপটা বাদ দিতে জিনোটাইপ with an organism genotype similar to that parent genotype of woman's father must be heterozygous that is capital B small b তো আমার মনে হয় একটু সাজিয়ে লিখতে হবে ভালো করে হ্যাঁ তোমাকে খুব ক্লিয়ার করে লিখতে হবে আর কি হ্যাঁ তুমি লিখছো অনেক কিছু লিখছো তো আহ, আচ্ছা শেয়ারটা স্টপ করে দাও শেয়ারটা স্টপ করে দাও ওকে তাহলে এখানে আমরা ক্রসটাকে আগে সেই ম্যান আর ওম্যান কিভাবে আসলো সেটা আগে আমরা দেখব তো এখানে বলছে যে ইন হিউম্যান দ্য এলিল ফর ব্রাউন আইজ ইজ ডমিনেন্ট ওভার টু দ্যাট ব্লু আইজ তো ডিউ টু সেভ দ্য টাইম আমি নোটটা লিখতেছি না নোট ও যেটা লিখেছে সেটা পারফেক্ট ছিল এ ব্লু আইড ম্যান বোথ অফ লোকটার জিনোটাইপ কি তার ওয়াইফের জিনোটাইপ কি এবং সে ম্যান এবং ওম্যানের ফাদার মাদার আর যদি ব্রাদারের জিনোটাইপ কি সেগুলো বের করতে হবে এবং তাদের একটা সন্তান হচ্ছে চাইল্ড হচ্ছে সেটা জিনোটাইপ বের করতে হবে তাহলে আমরা এভাবে লিখবো যে এটা প্রথমে আমরা যদি ম্যানকে ইন্ডিকেট করি ইন কেস অফ ম্যান ইন কেস অফ ম্যান তাহলে তাই না তাহলে মাদার ক্রস ফাদার তো এই মাদারটা কি ছিল স্যার ব্রাউন আই। দুটোই হচ্ছে ব্রাউন তাই না জি স্যার। আচ্ছা সে ম্যান যেটা উৎপন্ন হলো এই লোকটা কি ছিল ব্লু তাই না জি স্যার। এই লোকটা ব্লু আইড ছিল তাহলে ব্লু আইড হলে জিনোটাইপ হবে আমরা জানি তাহলে স্মল বি small b কারণ blue eye is a recessive character so the genotype of blue eyed must be genetically homozygous that is small b আচ্ছা ব্রাউন হওয়ার কারণে এটা b ড্যাশ আমরা দিলাম ঠিক আছে এটা তাহলে আগের একটা কোনো ক্রসের মতো দেখে না এর আগে এরকম একটা ক্রস আমরা ইয়া করেছি না আচ্ছা যাক যদি মনে না পড়ে সম্ভবত 3 নম্বর ক্রস ছিল এর আগে এই যে কাউ সি ক্রস বুল এরকম ছিল তো হ্যাঁ কাউসি এর মতো তাহলে কি হবে আমরা একটা স্মল বি দিতে পারি কিনা জি স্যার। স্মল বি দিতে পারি কিনা এখানে হ্যাঁ কারণ কি বলো কারণ হচ্ছে একটা যেহেতু জিনোটাইপটা হচ্ছে স্মল বি জিনোটাইপটা হচ্ছে হোমোজাইগাস জেনেটিক্যালি হোমোজাইগাস এবং রিসিভ ক্যারেক্টার তো ওয়ান একটা স্মল বি কামস ফ্রম আর মাদার হিজ মাদার এন্ড অ্যানাদার small b comes from his father. But both parents are brown-eyed. We know that brown-eyed is a dominant character. He should bear at least one dominant gene capital B. So the genotype of both brown-eyed parents must be genetically heterozygous. That is capital B, small b. ঠিক আছে তার মানে এই দুটো আমাদের হয়ে গেল ন্যারো জিনোটাইপ হয়ে গেলাম
ঠিক আছে, এবার আমরা যাব কেস অফ ওমেন, ওমেনের ক্ষেত্রে। তাহলে এখানে যদি ওমেন লিখি, brown eyed woman whose brown eyed woman, তাহলে এই ওমেনটা হচ্ছে ব্রাউন আইড, ব্রাউন, ঠিক আছে। মাদারটা, তার মা কেমন বাবা কেমন, আবার ভাইও আছে। আচ্ছা ভাই পরে আসেছি। মাদার হচ্ছে ফাদার ওয়াজ ব্লু ব্রাউন আইড এন্ড আর মাদার এন্ড ব্রাদার আর ব্লু আইড। ব্লু আইড রিলেটিভ ক্যারেক্টার থাকলে তোমার হচ্ছে এটা একটা আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদের মতো। তার মানে খুব ইজি ম্যাথটা সলভ করা। মাদার হচ্ছে ব্লু, ব্লু, ঠিক আছে। তাহলে ফাদার কি ব্রাউন, ঠিক আছে। তাহলে আমরা জিনোটাইপ গুলো দিয়ে দিই। এটা হচ্ছে স্মল বি, আর এটা বি ড্যাশ, আর এই ব্রাউন যেহেতু তার মানে বি ড্যাশ হবে। এখন ঝামেলা হচ্ছে এই ব্রাউন, তার ফাদার হচ্ছে যে ব্রাউন, কিন্তু তার একটা ভাইও তো আছে, তাই না? জি স্যার, ব্লু আইড। তাহলে এখান থেকে যদি আরেকটা অ্যারো দিয়ে দেই, এই হচ্ছে ব্রাদার, এ হচ্ছে ব্লু আইড, তাই না? তার মানে জিনোটাইপ হবে স্মল বি, স্মল বি। আমি বলেছি যে এরকম স্মল বি যদি থাকে তাহলে হচ্ছে যে আশীর্বাদ, তাই না? তাহলে আমাকে বলো যে ফাদারের জিনোটাইপ কি হবে? আমরা কিন্তু অলমোস্ট পেয়ে গেছি জিনোটাইপ। ফাদারের জিনোটাইপটা কি হবে? ক্যাপিটাল বি স্মল বি। ক্যাপিটাল বি স্মল বি। কেন হলো স্মল বি? স্যার 50% হচ্ছে স্যার স্যার ইয়েস ব্লু আইড এর 50% স্যার ব্রাউন আইড এই জন্য স্যার। সেটা যদি তুমি টেস্ট ক্রস রেশিও হিসাব করো সেটা হতে পারে, কিন্তু জাস্ট ইজি যদি চিন্তা ভাবনা করো ইজি ওয়েতে, তাহলে তুমি বলবা যে হেয়ার the woman has blue eyed brother. We know that blue eyed is a recessive character is genotype with small b, where one small b comes from his mother and another small b comes from his father. We know here given that the father is brown eyed, and we know that brown eyed is a dominant character. It should be at least one dominant gene, capital B. So considering both alleles, the genotype of father will be capital B small b. তার মানে এটা হয়ে গেল। তার মানে ব্রাউন আইড ফাদার হয়ে গেল, আর বাকি থাকলো কোনটা? কারণ পাত্রী, আসল যে পাত্রী এখানে সেটাই বাকি আছে। সেটা কে? স্যার তাদের সন্তান। স্যার ওম্যান বাকি আছে, ওম্যানে তো এখনো জিনোটাইপ বের করা হয়নি, সন্তান পরে। আমরা মাদারের জিনোটাইপ পাইছি, আমরা ভাইয়ের জিনোটাইপ পাইছি, আমরা বাপের জিনোটাইপ পাইছি ওই ওম্যানের, কিন্তু ওই ওম্যানের নিজেরই তো জিনোটাইপ এখনো বের করা হয়নি, হয়েছে? একটা জিন জানো কিন্তু আরেকটা তো জানো না, তাহলে কি হবে এটা? বাকিটা কি হবে? আবার ক্রস করতে হবে ক্যাপিটাল বি, বাকিটা কি ক্যাপিটাল বি হবে নাকি স্মল বি? না, কোনো ক্রস নেই, এখান থেকে তুমি ইকুয়ালিটি দিয়ে বের করতে পারবা। হ্যাঁ স্মল বি হবে। স্মল বি কেন? কেন? হ্যাঁ কারণ আছে চিলড্রেনরা স্যার ব্লু আইড এই জন্য স্যার। তোমার চিলড্রেন তো দূরে, তোমার এখানে দেখেই তোমাকে বলতে হবে। চিলড্রেন তো নাই এখানে, স্ক্রিনে চিলড্রেন দেখতে পাচ্ছ?
না স্যার। মাথায় তাহলে? ক্রস তাহলেই তো করলেই তো হচ্ছে বি এই আসছে প্যারেন্ট, কোন প্যারেন্ট, মাদার না ফাদার? দুটাই স্যার ফাদার। ফাদার, তোমার মাথা মাদার না ফাদার? স্যার মাদার মাদার থেকে আসবে। তোর মাদারের দেওয়াতে একটা বি ওর গ্যামেট হবে, এটা অবশ্যই এই ওম্যান অথবা ওই যে ওর যে ভাই, ওম্যানের যে ভাই ওর কাছে যাবে, ঠিক আছে? যদি এই বাপ মায়ের সন্তান হয়ে থাকে তাহলে অবশ্যই ওই মায়ের সন্তান হলে একটা স্মল বি যাবে। একটা অল্প করে ইয়া করি, মা যদি হয় বাইটটা মানে গাটিয়ে নি বা খাটো, হ্যাঁ, আর বাপ যদি হয় লম্বা, তার মা এই বেটে বা খাটো হওয়ার জন্য তার দুটো জিনই হচ্ছে ধরো স্মল টি। ওর বাপ যদি হয় ক্যাপিটাল টি, তার মানে ওর সন্তান হয়তো লম্বা হলো কিন্তু সেখানে একটা ক্যাপিটাল টি থাকবে আর একটা কি থাকবে, স্মল টি থাকবে। ওটা Small t পাবে, থাকবে। স্মলটা কার কাছ থেকে পাবে? মায়ের কাছ স্যার থেকে। মায়ের কাছে। মায়ের কাছ থেকে। এজন্য বিয়ে শাদীর ক্ষেত্রে বাবা মা চিন্তা করেছে আমার যে ছেলের বউ হবে সে যেন লম্বা হয়, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজার্ভটা এমন। তার কারণ এখানে জেনেটিক কারণ তো একটু আছেই। তারপরেও এখনকার যুগে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল একটা কারণ থাকে, ফুড হ্যাবিটের একটা কারণ থাকে, যে জিনগুলো হয়তো জেনেটিক্যালি সে ইয়া হবে, খাটো হবে, কিন্তু তার লম্বা হবে, তার কারণ হচ্ছে ফাদার আছে। ফাদার যদি আবার টল হয় তার মানে দুটো মিলে টল হবে সে, ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে, তাহলে আমরা পেলাম মোটামুটি। আর বাকি থাকলো কি? চাইল্ড। তাহলে ইজি, ওম্যান ক্রস উইথ ম্যান। ওম্যান ছিল কি ব্রাউন নাকি? জি স্যার। আর ম্যান ছিল কি ব্লু আইড। ব্লু। তাহলে এখানে ব্রাউন, এখানে ওদের চাইল্ড, একটা চাইল্ডটা কি ছিল? ব্লু আইড। ব্লু আইড। আচ্ছা, ব্লু আইড হওয়ার কারণে এটা স্মল বি মাস্ট বি হবে। আর এটা ব্রাউন আইড ছিল এবং আগে আমরা যুক্তি তর্ক দিয়ে বের করছি এটা। আর ব্লু আইড হওয়ার ধরুন এটা হচ্ছে স্মল বি। তাহলে আমরা সব ইন্ডিভিজুয়ালের জিনোটাইপ পেলাম কিনা? ওই মায়ের বাবা মা, তার ভাই, তারপরে ওই ম্যানের বাবা মা, এগুলো জিনোটাইপ সব আমরা পেয়েছি কিনা? এবং চাইল্ডেরও আমরা জিনোটাইপ পেলাম। তাহলে ম্যাথ কি কঠিন কিছু? হ্যাঁ স্যার। ম্যাথ গুলো সোজা, কিন্তু একে অঙ্কগুলো করা হয় না, সময় দেওয়া হয় না, যার ফলে সবাই ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসো, ভালো রেজাল্ট দাঁড়িয়ে আসো, কিন্তু এখানে সময় না দেওয়ার ফলে তোমরা খারাপ রেজাল্ট করো। আমি স্ক্রিন শেয়ারটা স্টপ করে দেই। আর কি প্রবলেম? আর কি প্রবলেম? আর প্রবলেম কোথায় আছে? স্যার 14 আর 15 নাম্বারটা করতে দিছিলেন। হ্যাঁ, হয়েছে। Can you share it? Please share me. Okay. এই ম্যাটটা হয় নাই। এটা ইয়া করো, স্টপ করে দাও। এই ম্যাটটা হয় নাই, বা রাখো রাখো, আমি কেন হয়নি বলি। আর কেউ কেন হয় নাই? কারণ হচ্ছে যে এখানে কি নোট দেওয়া আছে? তুমি নোট লিখছো, ব্ল্যাক ইজ ডমিনেট ওভার ব্রাউন। বাপরে বাপ, এটা কত পাইছো কোথায়? শেয়ারিং স্টপ রাখো। আমি তো নোট দেইনি। জি স্যার, কোশ্চেন ছিল না। কোশ্চেনে ছিল না, তুমি দিছো কেন? তার মানে হচ্ছে এখানে ম্যাথ তোমার হয়নি। এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছো? কথা বলতেছিলাম।
Two black female mice are crossed with a brown male. In several litters, female 1 produced 9 blacks and 7 browns. Female 2 produced 57 blacks. What deductions can you make concerning inheritance of black and brown coat color in mice? What are the genotype of the parents in this case? ওকে, তাহলে এখানে কোনো নোটের কথা বলা আছে? না স্যার। তোমাকে নোটটা বের করতে হবে। এই যে একটা কথা আছে না দ্বিতীয় লাইনে, হট ডিডাকশন ক্যান ইউ মেক কনসার্নিং ইনহেরিটেন্স অফ ব্ল্যাক এন্ড ব্রাউন কোট কালার ইন মাইন্ড, এটা হচ্ছে নোট তোমাকে দিতে হবে। এটা স্টুডেন্টরা ভুল করে, প্রায় 70% স্টুডেন্ট এই অঙ্কে লাড্ডু গুড্ডু খায়, তার মানে তারা অ্যান্সার দিতে পারে না ঠিকভাবে। ঠিক আছে? জি স্যার। আমাদের টিচাররা অনেক সময় ভুল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে একটা নোট দিয়ে দেয়, আবার এখানে দিয়ে দেয়, মানে টিচার যিনি নোটটা সাপ্লাই করতেছেন আসলে উনি, তাকে দেওয়া উচিত সঠিক ম্যাথটা। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে নোট বের করতে হবে। তারপর হোয়াট আর দ্য জিনোটাইপ অফ দ্য প্যারেন্ট ইন দিস কেস। তো এখানে জিনোটাইপ, প্যারেন্টাল জিনোটাইপ কি হবে, মানে এই এখানে ফিমেল 1, ফিমেল 2 আর হচ্ছে যে তার যেটা মেল আছে সেই মেলটা। তো আমরা এর আগে কাউ বি, কাউ কাউ এ বি সি যেমন বুলের সঙ্গে ক্রস ছিল, ঠিক একই রকম এখানে দুটো ক্রস লিখবো, ক্রস 1 ক্রস 2। ক্রস 1 এ আমরা লিখবো ফিমেল 1 এর সঙ্গে ব্রাউন মেল, আর ক্রস 2 তে ফিমেল 2 এর সঙ্গে ব্রাউন মেল। তো ফিমেল 1 এ আসবে অফস্প্রিং 9 ব্ল্যাক এন্ড 7 ব্রাউন, আর ফিমেল 2 এ আসবে 57 ব্ল্যাক। এরকম করে আমরা লিখবো। এই অঙ্কটা আরে কেউ আছো যে অঙ্কটা সঠিকভাবে করছো? স্টুডেন্ট তো একজন না, স্টুডেন্ট এখানে তো অনেক, 158। আর কেউ আছো অঙ্কটা করতে পারছো সঠিকভাবে? কেউ আছো অঙ্কটা করতে পারছো? এই আওয়াজ দাও, কথা না বলে তো হবে না। না স্যার, না স্যার। আচ্ছা যাক, তাহলে আমি শেয়ার করি। এই রোজা থেকে আমারও আসলে ক্লাস নিতে ইচ্ছে করে না, কিন্তু না নিয়েও উপায় নেই, কারণ এমনি যে ব্যস্ত থাকি, তোমরা তো জানো যে আমি বিভাগের চেয়ারম্যান। তো এমনিতে কিন্তু আমার ক্লাস নেওয়ার খুব একটা সুযোগ নেই। হ্যাঁ, সে প্রচন্ড ব্যস্ত থাকি, যার ফলে এই আহ, সময় একটা সময় পাচ্ছি, শরীর খুব একটা সাপোর্ট করে না, তারপর চেষ্টা করি লিংক দেওয়া হয়, নোট দেওয়া হয়, সেগুলো রেসপন্স কিন্তু তোমাদের কাছ থেকে আমরা পাই না। সেদিন খেপেছিলাম যে এতগুলো চেয়ার, তো খুব কাজের চেয়ার কম। বাই দ্য ওয়ে, তাহলে ক্রস হবে, তাই না? একটা হবে ক্রস 1, ক্রস 1, ক্রস 1 এ ফিমেল 1, সরি, ক্রস মেল, আর ক্রস 2 তে ফিমেল 2, ক্রস মেল। ফিমেল 1 এটা কি? ব্ল্যাক।
টেবিল ওয়ানের ইয়াটা কি, Black. ফিনোটাইপটা কি? ব্ল্যাক, তাই না? Ji sir. আপনি নাকি আগে স্যার আপনি মিউট হয়ে আছেন। এই তোমরা কথা বলো, এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ফার্স্ট ক্রসে তোমার কি কি অফিস স্প্রিং একটু বলো আমাকে। 9 black or 7 brown. 9 ব্ল্যাক, 7 ব্রাউন। ওকে, আমি আনমিউট হয়েছিলাম, আমার কথা শুনতে পারোনি হয়তো। তো এখানে কোন ক্রসটা থেকে ডিডাকশন মেক করা যায়? টেস্ট ক্রস। টেস্ট ক্রস নাই এখানে। কোন ক্রস থেকে গেলে সুবিধা? তুমি টেস্ট ক্রস মিন করতেছো ক্রস 1 থেকে, কিন্তু আমি বলবো যে না, ক্রস 2 থেকে যাওয়াটা ইজি হবে। কারণ হচ্ছে এখানে আগে বের করতে হবে কোনটা ডমিনেন্ট। তো কোনটা ডমিনেন্ট হয়, যে অফিস স্প্রিং একটাতে আসছে 57টা ব্ল্যাক, আর একটাতে ব্ল্যাক আর ব্রাউন, এটা প্রায় 1:1 রেশিওতে আসছে। 9টা ব্ল্যাক 7টা ব্রাউন, কোনটা মনে হয় যে ডমিনেন্ট ক্যারেক্টার তোমাদের? কি মনে হয়? ব্ল্যাক সাদা এখানে আসছে। হ্যাঁ, কেন? স্যার হচ্ছে স্যার 100% আসছে স্যার এক্ষেত্রে। All black sir. ওকে, নাইস, এক্স্যাক্টলি। তো এখানে অল ব্ল্যাক অফস্প্রিং প্রডিউস, so it can be postulated that the black color is dominant over brown. Otherwise, মানে ব্ল্যাক যদি তোমার ডমিনেন্ট না হতো, এখানে ব্রাউনের সঙ্গে মিক্স হচ্ছে, ব্রাউনের এলির গুলো আসতেছে, তাই না? এসে এক্সপ্রেশন হচ্ছে ব্ল্যাকের, তাই কি না? এক্সপ্রেশন হচ্ছে কার? Black hair. ব্ল্যাকের। সো ব্ল্যাক ইজ dominant over brown.
এরপরে তুমি ওই লেট ক্যাপিটাল পি রিপ্রেজেন্ট ব্ল্যাক কোড কালার এন্ড স্মল পি রিপ্রেজেন্ট ব্রাউন কোড কালার, ঠিক আছে? এবার তুমি লেটারিং গুলো ধরতে পারবা, জিনোটাইপ ধরতে পারবা, ঠিক আছে? জি স্যার। ধরে তারপরে তুমি এই ক্রস 1 এ যাবা, গিয়ে এটা বি ড্যাশ হবে, এটা স্মল বি হবে, হ্যাঁ? তো এখানে স্মল বি এটা হবে বি ড্যাশ। এখানে বলতে পারো যে হেয়ার ব্রাউন অফস্প্রিং ইজ প্রডিউসড, ব্রাউন ইজ এ ডমিনেন্ট ক্যারেক্টার, it will the genotype of brown offspring is small b. It will receive one small b from his father, from his mother, and another one from his father. Again, female one is black. It is a dominant character. It should bear at least one dominant gene. So the combining both alleles, the genotype of female one must be genetically heterozygous. Capital B. মিট করো, কারো ইয়ে থেকে সাউন্ড আসতেছে, ফাইম কে মিট করো। ওকে, আর এখানে যেহেতু ব্রাউন আর ব্ল্যাক এর ক্ষেত্রে আমরা বলবো যে এই দুটোর কোনটা জিনোটাইপ কি। ব্রাউন ইজ এ রিসিভ ক্যারেক্টার, এর জন্য তো স্মল বি হবে। আর এটা কি হবে, এই যে ফিমেল 2 এর জিনোটাইপ কি হবে? স্যার হোমোজাইগ। ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। হ্যাঁ, কারণ নাহলে ব্রাউন পাওয়া যেত। 100% ব্ল্যাক আছে। it is only possible when black is genetically homozygous for black coat color, হ্যাঁ? তো তাহলে ক্যাপিটাল বি এটা অফ করতে পারোনি? স্যার করছি, ওখানে নোট দিছিলাম, এর জন্য মনে হয় ভুল হয়েছে। না, ওখানে নোট দেওয়া যাবে নাকি? না, ওখানে নোটের দরকার নাই, যে একটা রেশিও দেওয়া আছে, এটা কত জেনারেশন, 6 জেনারেশন দেওয়া ছিল মনে হয়। তোমার কত আসছে, রেজাল্ট কত আসছে? 3.125%। না, এটা হচ্ছে যে এভাবে আমি একটু দেখাই, হ্যাঁ? দেখেন, আচ্ছা, এই যে এটা আগের অঙ্কটা, ঠিক আছে? এভাবে যে কোনো নোট টোট নাই, ক্রস টু থেকে এখানে গেছে, হ্যাঁ? আচ্ছা, এটা দেওয়া যাচ্ছে না। তো এইটা ম্যাথ, এটা পড়ো তো কেউ একজন, ম্যাথটা কেউ একজন পড়ো। ম্যাথটা কেউ একজন পড়ো। A heterozygous plant, capital or smaller, is selfed several generations. At the end of 5th generation of selfing, what proportion of heterozygous plant will be retained in the population? ওকে, ভেরি নাইস। তাহলে একটা হেটারোজাইগাস প্লান্ট বলতেছে যে সেভারাল জেনারেশন সেলফিং করেছে। আমি মনে হয় 6 জেনারেশন দিচ্ছিলাম নাকি? আচ্ছা, 6 জেনারেশন দিচ্ছিলাম। তাহলে and at the end of 6 generation what proportion would be appear written in the population? তার মানে এই ক্যাপিটাল আর স্মল আর শুধু ক্রস হতেই থাকবে, ঠিক আছে? এটা 5 জেনারেশন পর্যন্ত আছে, কিন্তু 6 জেনারেশনটা এখানে করা নেই, এটা আমি রেজাল্টটা বলে দিচ্ছি আর কি। তো ইনিশিয়ালি প্রথমে এটা হচ্ছে একটা ফিমেল আর একটা মেল ধরলাম, এই দুটো ক্রস হলো, ক্রস হয়ে এটা যেটা হবে সেটা হচ্ছে যে 25% ক্যাপিটাল আর 25%, যেহেতু দুটো হেটারোজাইগাস, আমরা যা 5% এই হোমোজাইগাস ডমিনেন্ট হয়, 25% হোমোজাইগাস রিসিভ হয়, আর 50% হবে তোমার হেটারোজাইগাস। এটা হয় কিনা, প্রথমটা ঠিক আছে কিনা, প্রথমটা যদি বোঝো পরে গেলে বুঝবা, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে, ফাইন। তো পরেরটা থেকে এখন আমরা শুধু এইটা কনসিডার করবো যে হাফ যে হলো আর কি, এই টোটাল যে পপুলেশন ছিল ওখান থেকে হাফ হলো, ওই হাফ যদি পরে ক্রস করে, ইয়েস, হাফ যদি ক্রস করে, তাহলে পরের জেনারেশনে হবে এই হাফ আগেরটা থেকে যদি পূর্ণ ইয়ার যদি 50% আসে, তখন এখান থেকে আবার 50% হবে। দ্যাট মিন্স হাফ থেকে 1/4 ক্যাপিটাল আর স্মলার থাকবে। আবার এটা থেকে যে রেশিও যেটা, সেটা হচ্ছে এই টোটাল যত হয় আর কি, এই টোটালের
তো 50% হবে ক্যাপিটাল আর স্মল আর, 50% হবে তোমার এই ক্যাপিটাল আর স্মল আর। দ্যাট মিন্স এটার 1/4 এর অর্ধেক হলো 1/8। এটা হচ্ছে ক্যাপিটাল আর 1/8 হচ্ছে স্মল আর। সিমিলারলি এভাবে গো ডাউন। এটা 1/4 থেকে 1/8 হবে, 1/8 থেকে 160, 160 থেকে 132। এটা হলো 5th জেনারেশন পর্যন্ত। তারপরে যদি 6th জেনারেশন হয় তাহলে কি হবে? পরেরটাতে কি হবে? পরে আরেকটা ঘর বাড়বে। 1/64 আর হচ্ছে 1/128, 1/64, 1/128, 1/64, 1/128। 1/128 স্মলার। এটা হবে 6th জেনারেশন। যদি 7 দেই এটা আরো প্রপোর্শনিং, এটা হচ্ছে 200 প্রপোর্শন 56 চলে যাবে। হ্যাঁ, নিচের রেশিওটা বাড়তে থাকবে আর কি, নিচের অংশটা। ওকে, বাট কমতে থাকবে টোটাল পার্সেন্টেজ। ওকে, তো তারপরে লিখবা at the end of 6th generation of helping 1/64 proportion of heterozygous plant will be written in the population. এখানে আমরা আর দিয়ে দিছি, তোমাদের খাতায় হয়তো ক্যাপিটাল বি থাকতে পারে, ঠিক আছে? ক্যাপিটাল বি স্মল বি, পরীক্ষায় ক্যাপিটাল বি স্মল বি যেটাই থাক, ক্যাপিটাল এম স্মল এম যেটাই থাক, এটা সেভাবে লিখতে হবে। জাস্ট হচ্ছে যে এলিলের ভিন্নতা, আর কিছু না। স্যার এই অঙ্কটা পার্সেন্টেজ দিয়ে করলে প্রবলেম হবে? হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে করার দরকার নেই, এটা যেভাবে আছে এটা এভাবে। হট প্রপোর্শন, আমরা বলছি হট প্রপোর্শন, তুমি পার্সেন্টেজ দিয়ে করতে পারো, বাট প্রয়োজন হয় না। জি স্যার। ওকে, এবার হচ্ছে নতুন স্টাডি নাকি? এগুলো তো শেষ করতেই আজকে সময় চলে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, পরের স্টাডি গুলো খুবই ইজি, আমি জাস্ট নোটটা করে দেখাই দিব, আর পরে বাকিগুলো তোমরা নিজেরাই করে নিও। সেটা হচ্ছে স্টাডি 2 তে যাই। বলো, কেউ একজন বলো। প্রবলেম 1 স্ক্রিনে যা দেখা যাচ্ছে, যেটা হাইলাইট করেছি এটা বলো। বলো, প্লিজ স্ক্রিন দেখতে পাচ্ছ? বলো, কেউ একজন বলো। in Andalusian folds. The heterozygous condition of the alleles for black plumage and white plumage small b is blue. What offspring will a blue Andalusian fowl have if bred to birds of the following plumage colors: A black, B blue, C white? থ্যাংক ইউ। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাইটেল যদি যাই, প্রবলেম অন মনোহাইব্রিড ক্রস আর ব্র্যাকেট ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স, পার্শিয়াল ডমিনেন্স আর কো-ডমিনেন্স এর ক্ষেত্রে বলি যেটা, সেটা হচ্ছে যে ডিফারেন্স হচ্ছে যে পার্শিয়াল ডমিনেন্স বা ইনকমপ্লিট ডমিনেন্স এর ক্ষেত্রে দুটো কালার একসঙ্গে মিশে একটা থার্ড একটা কালার তৈরি করে, মানে দুটো ফিনোটাইপ একসঙ্গে মিশে ডমিনেন্ট আর রিসেসিভ মিশে একটা থার্ড একটা কালার তৈরি করে। এখানে একটা ডমিনেন্ট রিসেসিভের ব্যাপার নেই, ঠিক আছে? আমি যদিও ডমিনেন্ট বলছি, কিন্তু ডমিনেন্ট রিসেসিভের ব্যাপার নেই, কিন্তু ডমিনেন্ট এলিল যেটা সেটার কথা বলি, যে ডমিনেন্ট এলিল হয়তো থাকে, কিন্তু এই দুটো মিলে একটা থার্ড কালার প্রডিউস করে, সেটা হচ্ছে এখানে বলতে ব্লু। What offspring will a blue Andalusian fowl have been bred to the birds of the following plumage color: black, blue, white? তাহলে আমরা লিখতে পারি এভাবে, তাহলে one solution according to the given note
অ্যাকর্ডিং টু দ্য নোট এখানে লিখি আমরা ফিনোটাইপ, এখানে হবে জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ কি কি আছে? ব্ল্যাক, আর কি আছে? White or blue. হোয়াইট আর ব্লু। তাহলে ব্ল্যাকের ক্ষেত্রে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। হোয়াইটের ক্ষেত্রে Small b, small b. স্মল বি, স্মল বি। ব্লুমেজ হচ্ছে স্কিন আর কি, স্কিন কালার আর কি। আর ব্লুর ক্ষেত্রে ক্যাপিটাল বি, স্মল বি। এটা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশনটা হচ্ছে ব্লু, ঠিক আছে? কিন্তু এখানে বলেনি যে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ, এসবের দরকার নেই। এখানে হচ্ছে মেন্ডেলের ব্যতিক্রম, ঠিক আছে? ইনকমপ্লিট ডমিনেন্স এটা হচ্ছে মেন্ডেলের ব্যতিক্রম। তো এখানে আমরা ব্লু পেয়ে গেলাম, তাই না? এখানে বলছে যে হট অফ স্প্রিং উইল এ ব্লু এন্ড উইসল ফল হ্যাভ ইফ রেড টু দ্য বার্ডস অফ দ্য ফলোইং প্লুমেজ কালার। মানে ব্লু যদি ক্রস করে ব্ল্যাক, ব্লু আর হোয়াইট অফ স্প্রিং এর সঙ্গে, তাহলে কেমন হবে? তাহলে আমরা এভাবে লিখি যে এতে ব্ল্যাকের সঙ্গে ক্রস হবে কার? ব্লু এর। তাহলে ব্ল্যাক হচ্ছে আমরা জানি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এটা খুবই সোজা আর কি। আর ব্লু হচ্ছে ক্যাপিটাল বি, স্মল বি। তাহলে এখানে জিনোটাইপ লিখলাম, গ্যামেট হচ্ছে একটা ক্যাপিটাল বি, আর এক্ষেত্রে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। তারপরে এই দুটো ফার্টিলাইজেশন হবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, স্মল বি। তাহলে কি হলো? এটা একটা হলো ব্ল্যাক, তাহলে একটা হলো কি ব্ল্যাক, আর এটা হচ্ছে কি ব্লু। তাহলে ব্ল্যাক আর ব্লু কি হলো? 1:1. 1:1, ঠিক আছে? সিমিলারলি বি তে কি হবে? তাহলে এখানে কি হচ্ছে? 50% ব্ল্যাক, ও আমি ভুল লিখছি। স্যার সেকেন্ডটা ব্লু হবে। হ্যাঁ, ব্লু হবে, ব্লু। তাহলে 50% ব্ল্যাক এন্ড 50%, আচ্ছা উপরে লিখি 50% ব্লু। তাহলে সেকেন্ডটা কেমন হবে? আমি আর করে দেব না। এটা বোঝা গেছে কিনা? আচ্ছা, আবার কি স্ক্রিন দেখা যাচ্ছে? না মনে হয়। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা এ করলাম, তারপর বি তে যদি আসি, বি তে যদি আসি তাহলে বিটা এখানে দেখাচ্ছে যে ব্লু ব্লু ক্রস করে চারটা গ্যামেট হবে। এটা হবে 25% ব্ল্যাক, 50% ব্লু আর 25% হোয়াইট। দ্যাট মিন্স 1:2:1। দ্যাট মিন্স 25% ব্ল্যাক, 50% ব্লু, 25% হোয়াইট। বোঝা গেছে? পরেরটাতেও তাই। ও পরেরটাতে সরি, এটা একটু ভিন্ন, মানে এটা 1:1। দ্যাট মিন্স 50% ব্লু, 50% হোয়াইট। পরের ম্যাথটা আসলে খালি আমরা নোটটা দেখবো আর কি। খালি নোটটা যদি আমরা বুঝতে পারি বাকিগুলো করতে পারবো। কেউ যদি নোটটা পড়ো। প্রবলেম 2।
টুতে যেটা হাইলাইট করা আছে। In 4 o'clock, flowers, red flower color are is incompletely dominant over white, are smaller the heterogeneous plants being pink flower. Heterozygous condition. Heterozygous. Heterozygous plants being pink flowered. Okay. তো এখানে একটা ক্রস দেওয়া আছে, তাদের জিনোটাইপ এখানে দেওয়া আছে। এগুলো খালি এই যে এইটা আগে বুঝতে হবে, এটা বুঝলেই তোমরা ম্যাথ গুলো করতে পারবা। এখানে দেখো রেড এর ক্ষেত্রে ক্যাপিটাল আর হোয়াইট এর ক্ষেত্রে স্মলার আর আরেকটা বলছে যে হেটারোজাইগাস কন্ডিশন বিং পিঙ্ক কালার। তার মানে হেটারোজাইগাস কন্ডিশনে কি হবে? পিঙ্ক কালারফুল হবে। হ্যাঁ, না পিঙ্ক কালারফুল হবে, কিন্তু জিনোটাইপটা কি হবে? Capital or ক্যাপিটাল small? বা স্মলার। ওয়ান্ডারফুল। এটা আর কিছু না, এগুলো বসায় দিলে অ্যান্সার হয়ে আসবে। ঠিক আছে, এগুলো গ্যামেট টেস্ট আর কি, গ্যামেট গুলো এভাবে দিলাম, এই ধরনের অঙ্ক আমরা করে ফেলছি। 3 নম্বরটা বলছে যে F1 এর কেমন হবে, F2 কেমন হবে। ঠিক আছে, এখানে F1 এ যেটা হবে সেটা হচ্ছে 1:2:1 রেশিও, আর সরি F1 এ যেটা হবে, F1 এ হবে তোমার পিঙ্ক, অল পিঙ্ক ফ্লাওয়ার, আর F2 তে হবে 1:2:1, that means 25% red, 50% pink, 25% white. তোমাদের ম্যাথ দেওয়া আছে, ওগুলো তোমরা মানে ইয়াগুলো ট্রাই করো, যদি প্রবলেম হয় আমাকে বলো। এর পরের প্রবলেমও কিন্তু এই ইনকমপ্লিট ডোমিনেন্স বা স্টাডি নাম্বার 2 এর মতো। এখানে একটু যদি দেখি, খালি নোটটা আমরা দেখবো, নোটটা দেখলে বাকিগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, নোটটা আমরা জাস্ট দেখবো। এখানে একটা ম্যাথ ইস্যু আছে, এখানে কেউ একজন পড়ো, ম্যাথটা পড়ো। কেউ একজন পড়ো, টেবিলদের মধ্যে থেকে একজন পড়ো। এর আগে একজন ছেলে বলতে, একজন মেয়ে বলো। In the short-horned breed of cattle, the gene capital R for red coat is co-dominant with its white R capital R dash. Rowan is produced by heterozygous condition. Capital R or capital R dash. A breed of cattle has some white, some red, some Rowan cows, and a Rowan bull. What is the probability that a calf each of the following mating will be Rowan? ওকে, তাহলে কেউ যদি ক্লেভার হয়ে থাকো, এখান থেকে একটা স্ক্রিনশটও নিতে পারো। কেউ যদি ক্লেভার হয়ে থাকো, একটা স্ক্রিনশটও নিতে পারো, কারণ এখানে ম্যাথটা করে দেওয়াই আছে। তো বাই দ্য ওয়ে, তো এখানে যে ও যেটা নোট বলেছে, একটা নোট আমরা যাই, এটা শর্ট হর্ন ব্রিড অফ ক্যাটেল, দ্য জিন ক্যাপিটাল আর for red coat color. Red is codominant with its white. That means in heterozygous condition, which color will be produced? Row 1 will be produced. Row 1 will be produced. So if you see in the solution, white capital R single prime, R single prime, row 1 R capital R single prime, আর red হচ্ছে capital R. So row 1 is like that, a mixture of colors. তোমরা যদি হয়তো দেখা যাচ্ছে যে এখন গণপরিবহন যদিও বন্ধ, তো হয়তো দেখা যাচ্ছে যে আগে ইউনিভার্সিটি থেকে বাসায় গেছো, হয়তো দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে কিছু কাউ আছে, যেগুলো কাউয়ের মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে তাদের স্কিনটা এমন যে কালো এবং সাদা হয়তো দেখা যাচ্ছে পাশাপাশি আছে, এরকম আছে কিনা কিছু কাউ। এগুলো হচ্ছে চক্রবক্সের মতো, এগুলো হচ্ছে রোয়ান। ঠিক আছে, দুটো পাশাপাশি থাকবে, এটাই হচ্ছে কোডোমিনেন্ট, মানে দুটোই সমান, কেউ কম নয়, এজন্য কিন্তু এখানে স্মলার দেয়নি। ঠিক আছে, ওকে, এই ডোটটা যদি বুঝো, এখানে বলতে হোয়াট প্রবাবিলিটি অফ এ ডাইরেক্ট কাল ফর দ্য ফলোইং মেটিং উইল বি 1, ফলোইং মেট করলে আচ্ছা 1 কত পার্সেন্ট প্রডিউস হবে। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্টটা দেখি, এতে দুটো প্যারেন্ট ক্রস হলো হোয়াইট রোয়ান, ফিনোটাইপ হচ্ছে আর সিঙ্গেল প্রাইম, রোয়ান এর ক্ষেত্রে ক্যাপিটাল আর সিঙ্গেল প্রাইম, তারপরে এখান থেকে এক ধরনের গ্যামেট, এখান থেকে দুই ধরনের গ্যামেট। তো আফটার ফার্টিলাইজেশন it will get rowan and it is white.
That means phenotypic ratio is 1:1 white equal to 1:1. That means 50% Rowan, 50% white. That means the probability of Rowan curve is 50%. Okay? Similarly, in case of cross B, probability of Rowan curve also 50%. Okay, in the last one, here it on curve with 50%. Though the cross has different dimension, it's produced 1:2, 2:1. That means 50%, 25% red, 50% Rowan, and 25% white. Okay. So it's all about study number 3, then study number 4. So any question? অডিয়েন্সের কাছ থেকে কোনো যদি কোশ্চেন থাকে আর কি তোমাদের কাছে। ওকে, আমার মনে হয় কোশ্চেন নেই। যা হোক, যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের আজ পর্যন্ত যা হলো এটা ঈদের আগে এটা লাস্ট ক্লাস। এরপরে ডায়াবেট শুরু হবে, ডায়াবেট ক্রস, প্রবলেমস অন ডায়াবেট ক্রস। আমি তানজিনা তুহিনকে রেডি থাকতে বলছি, সে যেন রেডি থাকে। অ্যাকচুয়ালি 2 মাস আগে এদেরকে বলা, ক্লাসে হুট করে আমি আসারও কথা ছিল না। আমরা চেয়েছিলাম যে নতুন টিচাররা তারাই শুরু করবে, কিন্তু তাদের কাছ থেকে রেসপন্স আমরা পাচ্ছিলাম না। পরে আমি নিজেই চলে আসছি, অন্তত আমি শুরু করবই। হ্যাঁ, তো ওরা এখনো তুহিন যদিও বা ক্লাস শুরু করেছে অনলাইনে, কিন্তু সোনা যে সম্ভবত সে একটি ক্লাস এখনো শুরু করতে পারেনি, মনে হয় শুরু করেনি অনলাইনে। বাই দ্য ওয়ে, তো তুহিনকে রেডি রাখতে বলছি, হয়তো ঈদের পরে সে তোমাদের ডায়াবেট শুরু করবে। হ্যাঁ, আর সে ডায়াবেট শেষ করলে আরো চ্যাপ্টার আছে, হয়তো আমরা আবার আসবো। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে যে মুনেম লিখছে যে স্যার আপনি ডায়াবেট আপনি নিলে ভালো হবে। আচ্ছা দেখা যাক। তো আমরা 6 মার্কস এতদিন যেটা করা হলো, প্রবলেম 1 2 3, 6 মার্কস এখান থেকে পাওয়া যাবে, আর 6 মার্কস পাওয়া যাবে ডায়াবেট। তো তোমরা করো, স্টুডেন্ট ম্যাম আসবে, সমস্যা নেই, তাকে যদি বলা হয়ে গেছে। হ্যাঁ, যে ক্লাস করো। ইন কেস যদি প্রবলেম হয়, পরে আমরা নতুন চ্যাপ্টার যখন শুরু করব, যদি প্রবলেম থেকে থাকে আমি আবার আসবো, তখন হয়তো সেগুলো ডিসকাস করা যাবে, নো প্রবলেম। আর তোমাদের অ্যাটেন্ডেন্স, আমি আসলে আধা ঘন্টার সময় নষ্ট করতে অলরেডি আমার ডাটা শিটে যারা অ্যাটেন্ড করেছো তাদের নাম চলে আসছে। ঠিক আছে? ওকে।